ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আমার নূরপুরের জালসার মধ্যে 100টি টাকা দান করেছেন গো মাওলা। তিনার মনের আশা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পুরা করিয়ে দাও। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আর বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? মোহাম্মতে বলেন একটু সুবহানাল্লাহ। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আর বুক ফাটবে তো মুখ ফুটবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বোন আমার 20 টাকা দান করে গেল মাওলা। আল্লাহ তিনার মনের আশা, মনের বাসনা আল্লাহ তুমি পুরা করে দাও। আপন জনের কান্না যত সবে শুনতে পাবে, আর বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা যে আমার আল্লাহ 20 টাকা দান করে গেল গো মাওলা। আল্লাহ তিনার মনের আশা, মনের বাসনা আল্লাহ তুমি পুরা করিয়ে দাও। আল্লাহ গো ঘরের মধ্যে আল্লাহ তুমি রহমত বর্ষে দাও ওগো রব্বুল আলামিন। তাই কবি কি বলছেন? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম মুআজ্জিজ সামনে کرام, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন গুণভাজন সেই এক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি এই আসমানকে বিনা খুঁটি খাম্মার দ্বারাই ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, যিনি
জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য একবার আমরা উচ্চ স্বরে ভক্তি ভরে মনটাকে সাফ করে আয়নার মতো পরিষ্কার করে দিলটাকে নরম করে পাককে পড়ে আমি আপনাদের সম্মুখে এখানে হাদিস পেশ করেছি, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিন নাস আজমাইন। এর মানে হচ্ছে এই ঈমানদারগণরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। তোমরা কি করো? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে। নিজের ছেলের চাইতে বেশি আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি আমার দয়ার নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। জায়গা সম্পদের চাইতে বেশি আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিরে কিরাম, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামরা একটা সফরে গিয়েছিলেন বেরাদার। সাহাবায়ে কিরামরা যেন একটা সফরে গিয়েছিলেন, যাবার পরে বেরাদার সাহাবায়ে কিরামদের কাছে পানি সামান্য পানি ছিল, পানি শেষ হয়ে গিয়েছিল। সাহাবায়ে কিরামরা তখন মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে, আমাদের কাছে সামান্য পানি রয়েছে, আমাদের কাছে পানি নাই, আমরা করব তো কি করব? ও বেরাদার, তখন সাহাবায়ে কিরামরা যেন এক জায়গায় যেন একত্রিত হলেন। সাহাবায়ে কিরামরা যেন এক জায়গায় যেন বসে যেন গোল মিটিং করতে আছে। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিরে কিরাম, তখন সাহাবায়ে কিরামরা তখন পরামর্শ করতে লাগলেন। সাহাবায়ে কিরামরা বলতে লাগলেন, আমাদের কাছে পানি নাই, আমরা করব তো কি করব? তখন বেরাদার সাহাবায়ে কিরামরা যেন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন টুক 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 করে যেন বেরাদার আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন হাজির হয়ে গেলেন, আমার নবীর কাছে যেন উপস্থিত যেন হয়ে গেলেন। বেরাদার আমার নবীজিকে সালাতু সালাম জানাতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি আপনার দরবারে এসেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমরা আপনার দরবারে এসেছি গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, কি জন্য এসেছো, কারণটা তোমরা বলো। তখন সাহাবায়ে কিরামরা যেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমরা এই জন্যই আপনার দরবারে এসেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমরা আপনার দরবারে এইখানে এসেছি গো নবীজি। আমরা একটা সফরে গিয়েছিলাম, সফরের মধ্যে পানি শেষ হয়ে গিয়েছিল গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমাদের কাছে পানি নাই, পানি শেষ হয়ে গিয়েছে গো নবীজি। এই কথা যখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বলেছেন, বেরাদার আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা এই কথা বলতে হয় বেরাদার। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমার নবীজি যেন বেরাদার হযরত আলী কে যেন ডাকলেন, ও আলী, তুমি তাড়াতাড়ি করে আমার কাছে আসো, তুমি তাড়াতাড়ি করে আমার দরবারে আসো। তখন বেরাদার, তখন হযরত আলী যেন খবর পাতে নাই বেরাদার। তখন হযরত আলী
যেন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন আসলেন। আসার পরে আমার নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি আমাকে ডেকেছেন গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, তখন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা যেন বলতে লাগলেন, আমি তোমাকে ডেকেছি ও বেরাদার। এই কথা বলতে নাই বেরাদার, তখন হযরতে আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে দেখেছেন গো নবীজি, কারণটা বলেন একটু আমার গো নবীজি। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ও আলী, আমার সাহাবায়ে কিরামদের কাছে পানি নাই, পানি শেষ হয়ে গিয়েছে। ও বেরাদার ইসলাম আজ সামনে কিরাম, তখন বেরাদার সাহাবায়ে কিরামদের কাছে পানি নাই। তখন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন হযরতে আলীকে যেন বললেন, ও আলী, আমার সাহাবায়ে কিরামদের কাছে পানি ছিল, তো পানি সামান্য পানি ছিল, পানি শেষ হয়ে গিয়েছিল। আমার সাহাবায়ে কিরামদের কাছে পানি নাই, পানির জন্য ছটফট ছটফট করতে আছে। তখন বেরাদার আমার নবীজি বলতে লাগলেন, ও আলী, তুমি যাও যাও, একটা পাহাড়ের মধ্যে যাও, ওই পাহাড়ের মধ্যে এক ইহুদি পানি নিয়ে যেন উটের উপরে যেন বসে আছে। এই কথা বলতে নাই বেরাদার, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার দয়ার নবী আকা মুস্তাফার কথা শুনে যেন হযরত আলী যেন টুক 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 করে যেন চলতে লাগলেন। ও বেরাদার, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই পাহাড়ের মধ্যে বেরাদার চললেন। যাওয়ার পরে বেরাদার পানি নিয়ে উটের উপরে যেন বসে আছে। ও বেরাদার, তখন হযরতে আলী আনহু যেন বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ইহুদের কাছে যেন আসলো, ইহুদের নিকটে যেন আসলো। আসার পরে বেরাদার তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন, ও ইহুদি ভাই, তোমাকে আমার আকা ডেকেছে, তাড়াতাড়ি করে একটু চলেন। ও বেরাদার, এই কথা বলতে নাই বেরাদার, তখন হযরতে আলী এই কথা বললেন। বলার পরে তখন ইহুদি বলতে লাগলো, না না না, আমি তোমার আকা